হরে কৃষ্ণ। রাধে রাধে। ধর্মকথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায় পাঠ করব। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতা ৩য় অধ্যায় কর্মযোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি কর্ম অপেক্ষা জ্ঞান বড় হয়, তবে তুমি আমাকে যুদ্ধ করিতে বলিতেছ কেন? তোমার দুই প্রকার কথায় আমার মন মোহিত হইতেছে। যে পথে আমার মঙ্গল হইবে, সেই পথটি আমাকে বলো। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, জ্ঞানীদের জ্ঞান এবং কর্মীদের কর্ম, এই দুই প্রকার নিষ্ঠার কথা তোমাকে পূর্বে বলিয়াছি। কর্ম না করিয়া কেউ কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারে না। কর্ম ত্যাগ করিলেই সিদ্ধি লাভ হয় না। কর্ম না করিয়া কেহ ক্ষণকালও থাকিতে পারে না। জীব প্রকৃতির প্রভাবেই কাজ করিতে বাধ্য হয়। যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত রাখিয়াও বিষয়ের চিন্তা করে, সে ব্যক্তি মূর্খ। সকলে তাহাকে মিথ্যাচারী বলিয়া থাকে। হে অর্জুন, যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত অথচ যিনি ফলাকাঙ্ক্ষী নহেন, সেই কর্মযোগী প্রশংসার পাত্র। সর্বদা কর্ম করিবে। শরীর রক্ষার জন্যও কর্ম করা প্রয়োজন। হে অর্জুন, আসক্তি ত্যাগ করিয়া ভগবানের প্রীতির জন্য কর্ম করো, নতুবা বন্ধন ঘটিবে। ব্রহ্মা প্রজা সৃষ্টি করিয়া বলিলেন, তোমরা সর্বদা যজ্ঞ করিও। সর্বদা যজ্ঞ করিলে ইষ্টফল লাভ হইবে। যজ্ঞ দ্বারা দেবগণকে সন্তুষ্ট করো, তাহাতে ইষ্ট লাভ হইবে। দেবগণের পূজা করিলে দেবগণ ইষ্টদান করিয়া থাকেন। যে দেবগণের পূজা করে না, সে চোরের তুল্য। যজ্ঞান্ন খায়া লোকে পাপ মুক্ত হয়। যে রান্না করিয়া কেবল নিজের উদরই পূর্ণ করে, সে পাপাহার করে। যজ্ঞ কর্মময়। যজ্ঞ হইতে মেঘ, মেঘ হইতে অন্ন, অন্ন হইতে জীবের জন্ম হয়। কর্মদেবাশ্রিত ব্রহ্ম হইতে বেদের সৃষ্টি। সর্বব্যাপী ব্রহ্মা যজ্ঞে প্রতিষ্ঠিত থাকেন। যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করে না, সে পাপী ও ইন্দ্রিয়াসক্ত। তাহার জীবন বৃথা। যে ব্যক্তি আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহার কর্তব্য বলিয়া কিছুই থাকে না। সেই ব্যক্তির কর্মে বা অকর্মে পাপ পুণ্য কিছুই হয় না। সেই ব্যক্তি সিদ্ধি লাভের জন্যও অন্যের আশ্রয় নিতে চায় না। হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করিয়া কর্ম করো। অনাসক্ত ব্যক্তি মোক্ষ লাভ করে। জনকাদি মুনিগণ নিজ নিজ কর্তব্য করিয়াই সিদ্ধি লাভ করিয়াছিলেন। অতএব তোমার নিজ কর্তব্য করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন, সাধারণ মানুষ তাহা অনুসরণ করে। হে অর্জুন, ত্রিভুবনে আমার কোনো কর্ম নাই, প্রাপ্যও নাই, তবুও আমি কর্ম করিয়া থাকি। আমি কর্ম না করিলে জনগণ আমায় অনুসরণ করিবে, তাহারাও আর কর্ম করিবে না। তখন লোক কর্মহীন হইয়া উচ্ছন্নে যাইবে, প্রজা নষ্ট হইবে, ফলে আমি সংকটের কারণ হইব। অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করে, আর জ্ঞানী ব্যক্তি ফলের আশা ত্যাগ করিয়া লোকশিক্ষার জন্য কর্ম করে। জ্ঞানী ব্যক্তি মুখে কিছু না বলিয়া কর্ম করিয়া যাইবেন। নিজে কর্ম করিয়া তিনি ফলাসক্ত অজ্ঞান ব্যক্তিকেও কর্মে নিয়োজিত করিবেন। প্রকৃতির গুণে কর্ম করা হয়, অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি কর্ম করি। অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুগ্ধ থাকে। জ্ঞানী ব্যক্তি তাহাকে বিচলিত করিবেন না। হে অর্জুন, সর্বকর্মফল আমাকে সমর্পণ করিয়া কামনাহীন ও মমতাহীন হইয়া তুমি যুদ্ধ করো। আমার বাক্যে শ্রদ্ধাবান হইয়া কর্ম করিয়াও কর্মী চিরদিন মুক্ত থাকে। যে আমার বাক্য পালন করে না, বরং সর্বদা আমার দোষ ধরে, সে অজ্ঞান ব্যক্তি ও অবিবেকী, তাহাকে নষ্ট বলিয়া জানিবে। জ্ঞানী ব্যক্তিও প্রকৃতির প্রভাবেই চালিত হয়। কামনাশূন্য না হইলে ইন্দ্রিয় দমন করিয়া কী লাভ? প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে। জ্ঞানবান ব্যক্তিও নিজের প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকে। বিষয়ের ভোগের দ্বারা ভোগের বাসনা বাড়ে, কমে না। ইহাতে মুক্তি নষ্ট হয়। নিজ ধর্ম দোষযুক্ত হইলেও পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। নিজ ধর্মে মৃত্যু হইলেও ভালো। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, অনিচ্ছুক ব্যক্তি পাপ করে কেন? তাহাকে পাপ করায় কে? শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, কাম ও ক্রোধ দুইটি দুর্জয় রিপু। রজগুণ হইতে ইহাদের উৎপত্তি। ইহারা মোক্ষের বিরোধী। যেমন মল দর্পণকে জরায়ু গর্ভকে ঢাকিয়া রাখে, কামও সেরূপ জ্ঞানকে ঢাকিয়া রাখে। হে অর্জুন, কাম জ্ঞানীর চিরশত্রু। ইহা জ্ঞানীর জ্ঞান ঢাকিয়া রাখে।
মন, বুদ্ধি ও ইন্দ্রিয় ইহারা কামনার স্থান। কাম এই সকলকে আশ্রয় করিয়াই মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করিয়া রাখে। হে অর্জুন, আগে ইন্দ্রিয় সংযত করো, তবেই কামকে জয় করিতে পারিবে। ইন্দ্রিয় সকল বড়, ইন্দ্রিয় সকল অপেক্ষা মন বড়, মন অপেক্ষা বুদ্ধি বড়, বুদ্ধি অপেক্ষা আত্মা বড়। হে অর্জুন, আত্মা সর্বশ্রেষ্ঠ, ইহা বুঝিয়া স্থির মনে কামরিপুকে দমন করো। ইতি কর্মযোগ নামক তৃতীয় অধ্যায়।